بسم الله الرحمن الرحيم نقيض له شيطانا فهو له قرين رب العالمين বলেন ومن يعش عن ذكر الرحمن সেই ব্যক্তির দিল যে ব্যক্তির দিল থেকে রহমানের জিকির যে ব্যক্তির দিল থেকে গাফেল থাকে যে ব্যক্তির দিল রব্বুল আলামিনের জিকির থেকে গাফেল থাকে রব্বুল আলামিন বলেন নুকাইয়িদ লাহু শাইতানা আমি আল্লাহ সেই ব্যক্তির দিলের মধ্যে একজন শয়তানের বাসা বাঁধাইয়া দেই ফাহুয়া লাহু কারিন অতঃপর সেই শয়তানি হয়ে যায় তার রাহবার সেই শয়তানি হয়ে যায় তার পথ প্রদর্শক আর আমির আল্লাহর বান্দারা আল্লাহর কোন বান্দার যদি রাহবার আমির আর পথ প্রদর্শক শয়তান হয়ে যায় তাহলে তার ঠিকানা কোথায় হয় জান্নাত না জাহান্নাম আল্লাহর বান্দারা এজন্য রব্বুল আলামিন বলেন ও বান্দা উযকুরুল্লাহ যিকরান কাসীরা আমাকে ভুলিস না বান্দা আমাকে ভুলিস না এক মুহূর্তের জন্য আমাকে ভুলিস না বান্দা যে অবস্থাতেই থাকিস না কেন বান্দা আমি আল্লাহ আমাকে স্মরণ কর রব্বুল আলামিন কথাটি বলতে গিয়ে আরো সুন্দর করে সূরা আলে ইমরান 192 নম্বর আয়াত 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله أكبر رب العالمين বলেন الذين يذكرون الله قياما আল্লাহর বান্দা যারা তারা জিকির করবে কিয়ামা দাঁড়ানো অবস্থায় ওয়া কুউদা আল্লাহর বান্দারা জিকির করবে বসা অবস্থায় ওয়ালা জুনুবিহিম আল্লাহর বান্দারা জিকির করবে শোয়া অবস্থায় আল্লাহু আকবার আল্লাহর বান্দারা কখনো আল্লাহ তাআলাকে ভুলতে পারে না তারপরে আল্লাহর বান্দা ফিকির করবে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার রব্বুল আলামিনের বান্দা ফিকির করবে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জমিন আসমান নিয়ে আল্লাহ তাআলার সৃষ্ট জীব নিয়ে আল্লাহ তাআলার বান্দা ফিকির করতে থাকবে ফিকির করতে 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 একটা পর্যায়ে আল্লাহর বান্দা বলবে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা আল্লাহু আকবার রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাক রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাক আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জিকির করবে ফিকির করবে ফিকির করতে 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 একটা পর্যায়ে আল্লাহ তাআলার মারিফত অর্জিত হয়ে যাবে আল্লাহ তাআলার মারিফত পাওয়ার পরে আল্লাহর বান্দা বলবে রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহর বান্দা বলবে আয় রব তুমি তো দুনিয়াতে কোনো কিছুই অনর্থক তৈরি করো নাই সুবহানাল্লাহ আল্লাহর ওলি নদীর পাশে যে নদীর কিনারা দিয়ে হাঁটছে আল্লাহর ওলি নদীর কিনারা দিয়ে হাঁটে আল্লাহর জিকির করতে করতে আর ফিকির করতে করতে আল্লাহর ওলি হাঁটতেছে নদীর কিনারা দিয়ে নদীর তীর দিয়ে হাঁটে হঠাৎ করে আল্লাহর ওলি দেখে একটা বড় বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া যায় কিনারা থেকে নদীর দিকে দৌড়াইয়া যায় আল্লাহর ওলি বিচ্ছুর দৌড়ানি দেখে আল্লাহর ওলির কৌতূহল জেগে যায় আল্লাহর ওলি চিন্তা করে বিচ্ছুটা এমন করে কেন আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা চোখের পলককেও খুলে দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের অনেক বিষয়কে আল্লাহ তাআলা আগাম ভাবে বিষয়টা প্রকাশ করে দেন কাশফ বলে এটাকে আল্লাহর ওলি বিচ্ছুর নড়াচড়া দেখে বিচ্ছুর চলাফেরা দেখে আল্লাহর ওলির কৌতূহল জাগে আল্লাহর ওলি বিচ্ছুর পিছু নাই হঠাৎ করে আল্লাহর ওলি দেখতে পায় নদীর মধ্যে ঢেউ হয় ঢেউ হইতে হইতে একটা পাতা ঢেউে ঢেউে নদীর কিনারে চলে আসে আর নদীর কিনারে ওই পাতাটা আসার পরে বিচ্ছুটা এক লাফ দিয়ে ওই পাতার উপরে উঠে যায় সুবহানাল্লাহ আল্লাহর ওলি আশ্চর্য হয়ে যায় বিচ্ছু পাতার উপরে উঠলো কেন আল্লাহর ওলি দ্রুত কিনারা থেকে একটা নৌকা নেয়
নৌকা নিয়ে ওই পাতাটা আবার ভাসতে ভাসতে নদীতে যাইতে থাকে। আল্লাহর ওলি নৌকার উপরে আরোহণ করে, নৌকার উপরে আরোহণ করে দেখতে থাকে। আল্লাহর ওলি নৌকার উপরে যায় আর ওই বিচ্ছুটা ওই পাতার উপরে ভাসতে ভাসতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাক। আয় রব, তুমি কোরআনে বলেছো মা খলাকতা হাযা বাতিলা, কোন কিছুকেই তুমি অনর্থক সৃষ্টি করো নাই, কোন কিছুকে নিরর্থক বানাও নাই, কোন কিছুকেই অপ্রয়োজনীয় বানাও নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে, আয় রব, আমি মানুষ, পাতার উপরে চড়া আমি নদী পার হতে পারি না, এজন্য তুমি আমার চলার জন্য নৌকা তৈরি করে দিয়েছো। আর বিচ্ছু নৌকার উপরে চড়া নৌকা চালাইয়া নিতে পারে না, এজন্য বিচ্ছুর নদী পারাপারের জন্য পাতাকে ব্যবস্থা করে দিয়েছো। রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাশ খোলা থাকে, সব ওলি নয়। আল্লাহর যারা ওলি তাদের দেখলে চিনা যায়। এক দেওয়ানবাগি ভণ্ড আছে না এলাকায়, আস্তে কনকা আছে না, শয়তানরা আছে না? আপনাদের এলাকায় তো মনে হয় আছে, আশপাশে কোথায় আছে? এই ভণ্ড নয়, এই পেট পূজারী, মাদার পূজারী, কবর পূজারী, কুত্তা পূজারী, রাজনৈতিক নেতাদের পাঁচাটা গোলাম। শুধু কাফের নয়, এই কাফের চেয়ে নিকৃষ্ট কিছু থাকলে তার চেয়েও বেশিও। কথা ঠিক না বেশি? এগুলো আল্লাহর ওলি না, বলতে হয় আমাদের। না বললে কিছু সরল সিধা মুসলমান বোঝে না, এই ভণ্ডগুলোর কাছে গিয়ে পা চাটে। আছে না, আছে না? এই জন্য আমাদের কিছু বলতে হয়। কিছু ভাই আছে বুঝলো, এগুলোর দরকার নেই, আমাদের সোজা সিধা বলে। এই সোজা সিধা ভাই আমরা ওয়াজ করতে পারি না। যারা এরকম টাকার জন্য ওয়াজ করে, আর তাদেরকে আপনি মাথা ওয়াশ করে নিয়ে এসে ওয়াজ করায়েন, ভালো হবে। আর আমরা টাকার জন্য ওয়াজ করি না, আমরা কার জন্য ওয়াজ করি? আল্লাহ তাআলার জন্য ওয়াজ করি। এজন্য আমাদের সব কথা বলতে হয়। কে নারাজ হলো, কে খুশি হলো, কে দাওয়াত দিল, কে দিল না, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমার দাওয়াত যদি এখানে ভাগ্যে লেখা থাকে, আমার রব ওখান থেকে দাওয়াতের সিদ্ধান্ত আগে করবে। কথা ঠিক না বেশি? সিদ্ধান্ত আগে আসমানে হয় না জমিনে হয়? আগে থানাতে কোন কিছু পাশ হয় না আগে সংসদে পাশ হয়? সংসদে পাশ হয়, গ্যাজেট আকারে বের হয়, থানাতে এসে বাস্তবায়ন হয়। এই মাহফিল কর্তৃপক্ষ, আপনারা আমাদেরকে দাওয়াত দেন, এটা আপনারা দেন না তো। ওই সংসদে, আল্লাহর সংসদে পাশ হওয়ার পরে আমরা দাওয়াত পাই। কথা ঠিক না ঠিক বলেন? যারা মনে করে আপনারা দাওয়াত দেন তাদেরকে আপনারা দিয়েন, আমাদের দাওয়াতের দরকার নেই। আমাদের আল্লাহ যদি খুশি থাকে আমাদের যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর ওলিদের আমাদের চিন্তা হবে। আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে শয়তানের কথা বলিয়েছেন। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবিদার। সরকারে দো আলম নবী মদিনাতে অবস্থান করছেন। মুসাইলামাতুল কাজ্জাব ইয়ামানে মিথ্যা নবীর দাবিদার আবির্ভাব হলো। সে দাবি করলো আমি নবী। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে ইয়ামানে একজন ভণ্ড নবীর দাবিদার, যে নিজেকে নবী দাবি করছে, তার নাম হচ্ছে মুসাইলামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাত সাহাবায়ে কেরামের নির্বাচন করলেন, করে বললেন যে যাও তোমরা মুসাইলামাতুল কাজ্জাবকে গিয়ে দাওয়াত দাও, তাকে বলো যে তুমি তো আসলে নবী নয়, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি তোমাকে দাওয়াত দিয়েছেন, তুমি এগুলো শয়তানি কথাবার্তা কাটতি বসকা রাইদা, তুমি এক নবীর উপরে ঈমান আনো, শেষ নবীর উপরে ঈমান আনো। মুসাইলামাতুল কাজ্জাব তাদেরকে বলে, দেখো তোমাদের নবীকে গিয়া বললো সে তো মদিনায় আছে, মদিনা থেকে আমাদের এখানে অনেক দূর, মদিনা থেকে ইয়ামান অনেক দূর, তো মোহাম্মদের মদিনায় ওনার অনুসারী তৈরি করা, কিছু খায়া খুয়া ওনারা চলতে কও, আর আমি আমার অনুসারী এই এলাকায় অনুসারী তৈরি করা খায়া খুয়া চলতেছি, মোহাম্মদের এত গা জ্বালা পোড়া করে কেন? নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহর নবী সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় এই ভণ্ডের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে। বুখারী খুলে দেখেন। অতঃপর সরকারে দো আলম নবী দুনিয়া থেকে চলে যান।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে এই মিথ্যা নবী, ভণ্ড নবী, এই মিথ্যা, এই বাতিলকে, এই বাতিলের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। তাকে ধ্বংস করার জন্য, তাকে হত্যা করার জন্য, তাকে মেরে ফেলার জন্য, তাকে দুনিয়া থেকে চিরতরে তার নাম নিশানা মুছে দেওয়ার জন্য 70,000 সাহাবায়ে কেরাম এর বিরুদ্ধে লড়তে গিয়ে শাহাদাত বরণ করেছেন। তারপরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছেন। আল্লাহর নবী এটা চেয়েছেন যে মিথ্যাকে মিথ্যা বলতে হবে, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। ভণ্ড যারা আমাদের দেশে আছে তাদের কথা আমাদের বলতে হবে, তাহলে সে হক্কানি, না হলে সে হক্কানি হতে পারে না। কথা ঠিক করে ঠিক বলতে বলবো, হক আর বাতিল মানুষের সামনে প্রকাশ করে দিতে হবে। কে আমাকে দাওয়াত দিল, কে দাওয়াত দিল না, কে খুশি হলো, কে নারাজ হলো, বাবারে আমাদের এত দরকার নাই, আমাদের এত বিশ্লেষণ দরকার নাই। যেটা কোরআন ও হাদিস আমাদের কাছে যা চাই সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহর ওলিদের কাশ খোলা থাকে, কাশ মানেও খোলা। তাদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু দেখিয়ে দেন। আপনি হয়ে যান, আপনি হতে পারবেন, আল্লাহর ওলি আপনি হতে পারবেন, আমি হতে পারবো। আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলার শুদ্ধ জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 3 তাসবিহের আমল, 3 তাসবিহের আমল উলামায়ে কেরামের কাছে শিখে নিন। উলামায়ে কেরাম বলেন 3 তাসবিহের আমল তুমি 1 বছর করো, আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় কিছু দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য নিয়মিত ফরজ নামাজগুলো পড়তে হবে, আর আল্লাহর ওলি হওয়ার জন্য ফরজ গুলোকে, ওয়াজিবাত গুলোকে আদায় করতে হবে, আর সুন্নতের পাবন্দি থাকতে হবে। তো আল্লাহ তাআলা তাকে ওলির খাতায় তার নামকে উঠিয়ে দিবেন। আলেম হওয়ার জন্য লেখাপড়ার জরুরত আছে, বাট ওলি হওয়ার জন্য লেখাপড়ার দরকার নেই। অনেক ওলি যাদের কোনো লেখাপড়া ছিল না, যারা অল্প জানতেন কোরআন হাদিস থেকে, কিন্তু আল্লাহর ওলি ছিলেন তারা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো আল্লাহর ওলি হওয়ার জন্য সহি শুদ্ধ কিছু আমল লাগবে। ভণ্ড আর মিথ্যা সহি জিকির ছাড়া, হুক্কা হওয়ার জিকির করে, বাবা বাবা, এই জিকির করে কখনো আল্লাহর ওলি হয়? কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আল্লাহর ওলি হওয়া যাবে না। এই জিকির করে শয়তান হওয়া যাবে, শয়তানের দূষর হওয়া যাবে, শয়তানের চেনা হওয়া যাবে, শয়তানের চামুন্ডা হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেভাবে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ তাআলার জিকির শর্ত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লী আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41, 42, 43 নম্বর আয়াতে বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও বান্দা, বেশি বেশি করে আমি আল্লাহ আমার জিকির করো, সহিহ শুদ্ধ করে বান্দা জিকির করো। আমার নবী যেভাবে জিকির করেছেন, যেভাবে জিকির করতে বলেছেন বান্দা, সেভাবে জিকির করো। জিকির করার অর্থ শুধু শুধু সর্বনায়ের জিকির নয়, শুধু অমুক পীর সাহেবের জিকির নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিকিরের কথা বলেছেন। সর্বনায়ের ভাইরাও জিকির করে, তারা সহি আছে, তারা ঠিক আছে। সর্বনায়ের পীর ঠিক আছে। বাংলাদেশে অনেক পীরের মাঝে একটা পীর নাম আসলো, বলে দিলাম, সহি পীর। সহি পীর আছেন। ভণ্ড পীর আমাদের দেশে সবচেয়ে বেশি, ভণ্ড পীররা আমাদের দেশে বেশি। জিকিরের যেহেতু কথা আসলো, এই জন্য বলছি, যত ভণ্ড পীর আছে মোটামুটি সব ভণ্ড পীরের দরবারে আমি গিয়েছি। আটরশি, মাইজ ভান্ডারি, চন্দ্রপাড়া, এই সহি পীর না ভণ্ড পীর? এই কথা আসতে বলতেছেন কেন? সহি পীর না ভণ্ড পীর? এরা 100% ভণ্ড। এদেরকে যারা জানার পরেও ভণ্ড বলবে না, এরাও ভণ্ড। করা ঠিক না ঠিক বলে? আটরশি, দেওয়ান আটরশি, তারপরে আপনার মাইজ ভান্ডারি, চন্দ্রপাড়া, ঢাকার মধ্যে দেওয়ানবাগ, আরামবাগ, কুতুববাগ, শয়তানবাগ, রাজারবাগ, সবগুলো শয়তান। কথা ঠিক না ঠিক করেন? সবগুলো শয়তানের দোসর। শয়তান আমি বলছি, আমি বলি না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন
যারা মানুষকে হেদায়েত থেকে দূরে সরে দেয়, এরা 1 নম্বর শয়তানের দোসর। কথা ঠিক না ঠিক বলবে? এই ভণ্ড পীরের দরবারে যান, কুতুববাগে যান, যান আরামবাগের দেওয়ানবাগে যান, যান রাজারবাগের কাছে যান, সবগুলো শয়তান বাঘ হয়ে রয়েছে। আমি চিন্তা করি সব শয়তানগুলো বাঘের মধ্যে কেমনে গেল? দেওয়ানবাগ, আরামবাগ, কুতুববাগ, রাজারবাগ। বাঘ মানে কি বলেন তো? বাঘ মানে হচ্ছে বাগিচা। বাঘ মানে কি? বাগিচা। আর আমাদেরকে আল্লাহ তাআলা যাদের নেক আমল থাকবে তাদেরকে কোথায় দিবে? তাই কথা বলেন না, জান্নাতে দিবে। জান্নাত শব্দের অর্থ কি জানেন? জান্নাত মানেও বাগিচা। জান্নাত মানে কি? বাগান। জান্নাত মানে বাগান। এই বাগানের মধ্যে একটু বেশ কম আছে। রিয়াজুন শব্দের অর্থ বাগান, জান্নাত মানেও বাগান। তবে রিয়াজুন শব্দটা কোরআনে নাই। কোরআনে জান্নাতের বিপরীত শব্দ রিয়াজুন, এই শব্দটা কোরআনে নাই, তবে জান্নাত আছে। এই দুই বাগানের মধ্যে বেশ কম। এই ঢাকার কোটিপতি, ঢাকাতে বাড়ি আছে, তো তিনি তার জন্য একটা নিশি যাপনের জন্য, মাঝে মাঝে আনন্দ ভ্রমণের জন্য ঢাকা থেকে একটু দূরবর্তী জায়গাতে, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, একটু ঢাকা থেকে নিরিবিলি দূরের জায়গাতে বিশাল বড় একটা জমিন কিনে একটা বাড়ি আর বাগান করেছে। সেই বাড়িকে বলা হয় বাগান বাড়ি। সেই বাড়িকে কি বলা হয়? বাগান বাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দিবেন, সেই জান্নাত হবে বাগান বাড়ি। সে জান্নাত হবে কি বলেন? বাগান বাড়ি। কোরআনে জান্নাত শব্দের অর্থ শুধু বাগান নয়, সেখানে বাগানও থাকবে, বাড়িও থাকবে, গাড়িও থাকবে, নারীও থাকবে, সাথে সাথে আল্লাহ তাআলা নহরও দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই জান্নাতে, ওই বাগানে সবকিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো দুনিয়াতে যে বাগান, এই বাগানকে জান্নাত বলা হয় না, এই বাগানকে রিয়াজুন, আরবিতে রিয়াজুন, দুনিয়ার যত বাগান আছে এগুলোকে রিয়াজুন বলা হয়। আর আখিরাতের যে বাগান, সেই বাগানকে, যেটা আমলকারীদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাতকে তৈরি করে রেখেছেন, তাকে বলা হয় জান্নাত। আর সেই জান্নাতের অর্থ হচ্ছে শুধু বাগান নয়, সেখানে বাগানও থাকবে, বাড়িও থাকবে। তবে বাড়ির চেয়ে বাগানটা বেশি মনোরম হবে, এজন্য আল্লাহ তাআলা ওটাকে বাড়ি বলে প্রকাশ না করে আল্লাহ তাআলা বলছেন জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঢাকাতে তার বাড়ি আছে, বড় লোক, কোটিপতি। এই বাড়িতে থাকতে তার মাঝে মাঝে ক্লান্ত লেগে যায়, একঘুয়ে লেগে যায়। তো একঘুয়ামিটা কাটানোর জন্য তিনি তার বাগান বাড়িতে সময় কাটান। কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন যে বান্দা, দুনিয়াতে আমল করে এক বাড়িতে থাকা থাকা তোমার একঘেয়েমি লেগেছিল, তো দুনিয়াতে কষ্ট করে এক বাড়িতে থেকেও যে একঘেয়েমি সহ্য করে থেকেছিলে, তার বিনিময়ে দুনিয়াতে তুমি ছোট লোক ছিলে, গরিব মানুষ ছিলে, বাগান বাড়িও বানাইতে পারো নাই। তো আমি আল্লাহ দুনিয়াতে কষ্ট করে এক বাড়িতে থাকা, কষ্ট করে করে যে আমল করেছিলে, সেই আমলের বিনিময়ে আমি জান্নাতে তোমাকে বাগান বাড়ি দিয়ে দিলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। রব্বুল আলামিন সূরাতু মুহাম্মদ 7 নম্বর আয়াত, 26 নম্বর পারার 5 নম্বর 7 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছি, সেই জান্নাতের দৃষ্টান্ত তোমরা নিয়ে নাও। সেই জান্নাতে কি কি থাকবে তোমরা শুনে নাও। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ যে জান্নাত দিয়েছি, সেই জান্নাতের সেই বাগানের মধ্যে বাড়ি থাকবে, বাগান থাকবে, সাথে সাথে আমি আল্লাহ 4টি সাগর সেই বাগানের মধ্যে দিয়ে দিব। কয়টি সাগর বলেন? আল্লাহ তাআলা বলেন 4টি সাগর। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির আনহার, নহরের বহু বছর আনহার করেছেন।
নহরের বহু বচন আল্লাহ তাআলা আনহার এনেছেন। ইবনে কাসির ওয়ালা লেখেন আনহার মানে শুধু নদী সমূহ নয়, আল্লাহ তাআলা জান্নাতে বড় বড় 4টি সমুদ্র জান্নাতীদের জন্য দিয়ে দিবে। কোন বিষয়ে 4টি সমুদ্র? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা 1 নম্বর সমুদ্র দিবে জান্নাতীদেরকে, পানির সমুদ্র। 2 নম্বর সমুদ্র দিবেন রব্বুল আলামিন দুধের সমুদ্র। 3 নম্বর সমুদ্র দিবেন রব্বুল আলামিন শরাবের সমুদ্র। 4 নম্বর সমুদ্র দিবেন রব্বুল আলামিন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। রব্বুল আলামিন বলেন, ও বান্দা 4 নম্বর সমুদ্র দিব আমি আল্লাহ, তোমাদের জন্য মধুর সমুদ্র দিয়ে দিব। হে বাঙালি মনে করে পানির সমুদ্র দিয়ে কি করবে? পৃথিবীতে 2-4টা দেশ, পৃথিবীতে অধিকাংশ দেশেই পানির সংকট, খাবারের পানির পৃথিবীতে অধিকাংশ দেশেই সংকট। শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তাও পাকিস্তানে পানির সংকট আছে, বাংলাদেশেই একমাত্র পৃথিবীর দেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় পানি পাওয়া যায় অ্যাভেলেবেল। বাট ভারতের কিছুটা অংশে পাওয়া যায়, বাট পাকিস্তানে একটা মানুষ 7 দিন 10 দিন ফরজ গোসল না হলে 7 দিন 10 দিন 1 মাস পর পরেও গোসল করে পানির সংকটের কারণে। পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী, খুব বেশি দূরে নয়। পাকিস্তানের যদি অবস্থা হয় তাহলে মিডিল ইস্টের মরুভূমির দেশগুলোর কি অবস্থা হবে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে যেখানেই বলছেন জান্নাতের কথা, কুলু ওয়াশরাবু, যেখানেই বলছেন খাও সেখানেই বলছেন পান করো। তো পানটা এত সহজ নয়, খাও এবং পান করো, কারণ দুনিয়ার সব জায়গাতে পানি সুলভ নয়। সৌদি আরবে যান, 1 লিটার পানির দাম হচ্ছে 1 রিয়াল, আর 1 রিয়াল দিয়ে 2.5 লিটার পেট্রোল পাওয়া যায়। মানে 1 রিয়াল মানে 22 টাকা বা 20 টাকা। আমাদের দেশে 22 টাকা দিয়ে, সেই দেশে 22 টাকা দিয়ে হাফ লিটার পানি পাওয়া যায়। আর সেই দেশে আমাদের দেশের 250 টাকা দিয়ে সেই দেশে আপনার 3 লিটার তেল, অর্থাৎ সেই দেশে 22 টাকা দিয়ে 3 লিটার তেল পাওয়া যায়। তো সেই দেশের তেল সস্তা, পানির অনেক মূল্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন পানির নহর দিব আমি। দুনিয়াতে যারা পানির অভাবের দেশে বসবাস করো তাদের জন্য পানির কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর দুধ। দুনিয়ার অন্যান্য বড়লোক দেশগুলোর মানুষ অ্যাভেলেবেল দুধ পায়, আমরা গরিবরা পাই না। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দুধের একটা সাগর দেওয়া হবে। নাম্বার 3 শরাব। ও দুনিয়ার মানুষ, তোমরা তো শরাব পান করবা না, যারা মুমিন মুসলিম তারা শরাব পান করতে পারো না, তোমাদেরকে আমি আল্লাহ খামার শরাব, এই শরাবের সাগর আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দিব। নাম্বার 4, তোমরা মধু পাও না। 1 নম্বর মধু দুনিয়াতে পাও না, এই বিভিন্ন ভেজাল দিয়ে বাটপারি সিটারি করে 1 নম্বর মধু বইলা বিক্রি করে। এই কথা ঠিক না বেঠিক? কিছুদিন মাঝে মাঝে দেখা যায় মসজিদের সামনে চাকমার মতো নাকটা বোঝা এবারে আয়সা খাড়াই রয়েছেন, বুঝাই যে আমি চাকমা, আমার মধু ঠিক আছে, চাকমার থেকে লইছি। আদনে এরকম হয় না অনেক জায়গায়? তো বাটপারি, ওরা চিনির রস চিনি দিয়া বানাইছে, সব বাটপারি। আল্লাহ কয় মধুও তোমরা পাইতা না নিয়মিত, এই মধুর নহর আমি আল্লাহ সাগর বানাই দিব। ইবনে কাসির ওয়ালা লেখেন তোমার জান্নাত থাকবে, তোমার বাগান থাকবে, তোমার বাড়ি থাকবে, তো তোমাকে আল্লাহ তাআলা একটা ছড়ি দিবেন, একটা ব্যাগ দিবেন। ওই সাগরের কিনারে গিয়ে তুমি যদি এরকম টান দিয়ে তোমার বাড়ি পর্যন্ত চাইনা নিয়ে যাও, তো আল্লাহ তাআলা প্রত্যেকটা সাগর থেকে তোমার বাড়ি পর্যন্ত একটা নতুন করে সে দুধের, মধুর, পানির এবং শরাবের নহর তৈরি করে দিবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তো বলছিলাম ব্যাখ্যাটা আসছে আরামবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজাতবাগ থেকে। বাগ মানে বাগান। এই বদমাইশগুলো আল্লাহ তাআলা এদেরকে বাগের মধ্যে ফিট করে বুঝাইতে চাইতেছে যে এই বাগানে যারা যাইবো, আরামবাগ, কুতুববাগ, দেওয়ানবাগ, শয়তানবাগে যারা যাইবো, দুনিয়ার বাগানেই এদের শেষ, আখিরাতের বাগানে আর এরা আসতে কথা কন না। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ছাড়া কোন দেওয়ানবাগ, আরামবাগ, কুতুববাগ, রাজারবাগরে যদি সাজদা দেয়, সে মুশরিক না মুসলিম? সে মুশরিক না মুসলিম? আল্লাহর বান্দা আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে সাজদা দিতে পারে না। কথা ঠিক না ঠিক বলে?